আসিফা। অনেক বছর আগের কথা। নদীর ধারে ছোট্ট একটা গ্রামে থাকতো আসিফার নামে এক মেয়ে। সুন্দর, হাসি খুশি। কিন্তু তার সৌন্দর্যের জন্য একদিন তাকে পিশাচদের শিকার হতে হলো। এক অদ্ভুত ঘটনার পর হঠাৎ এক রাতে সে নিখোঁজ হয়ে যায়। কয়েকদিন পর তার দেহ পাওয়া যায় নদীর ঘাটে। চোখ দুটো উপড়ানো, মুখ বিকৃত। তারপর থেকে গ্রামের লোকজন বলে আসিফা আত্মা শান্তি পায়নি। প্রতি রাতে ভাঙা বাড়িটার ভেতর থেকে চুল আঁচড়ানোর শব্দ শোনা যেত। কারো কারো দাবি, জানলার আড়ালে এক মেয়েকে দেখা যায়। লম্বা চুল, মেঝে ছড়ে আছে তার ঠোঁটে অস্বাভাবিক এক হাসি। একদল কিশোরী সাহস করে বাড়ির ভেতরে ঢুকলো। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। এক মেয়ের চোখের সামনে আয়নায় ভেসে উঠল আসিফার মুখ। সে ফিস ফিস করে বলল, আমি ফিরে এসেছি, তোমাদের ও আমার সাথে থাকতে হবে। মেয়েটা অজ্ঞান হয়ে যায়, আর তখন জ্ঞান ফেরে যখন তার মাথার অর্ধেক চুল সাদা হয়ে গেল। গ্রামে একের পর এক অদ্ভুত মৃত্যু হতে লাগলো। কারোর গলায় লম্বা আঁচড়ের দাগ, কারোর চোখ ফেটে যাওয়া। সবাই বুঝলো আসিফা ফিরে এসেছে প্রতিশোধ নিতে। এক রাতে গ্রামের পুরোহিত সাহস করে ওই বাড়িতে পূজা দিতে গেলেন। ধূপ জ্বালানো মাত্র চারপাশ কেঁপে উঠল। হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল, আর দেখা গেল আসিফা সাদা পোশাকে দাঁড়িয়ে আছে। চোখ নেই, কিন্তু রক্ত ঝরছে। সে চিৎকার করে বলল, কেউ আমার কষ্ট বুঝেনি, তাই আমি কাউকে ছাড়ব না। পরদিন সকালে যখন লোকেরা দরজা ভেঙে ভেতরে ঢুকলো, পুরোহিতের কোনো খোঁজ পাওয়া গেল না। শুধু ধোলাই লেখা ছিল এক লাইন,